হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় সকল সনাতনীদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল তিনটি উপাদান ব্যতীত কোনো কাজ করা যায় না, অর্থাৎ কর্মের তিনটি উপাদান জেনে নিন। এ জগতে যে কোনো কাজ করতে হলে তিনটি উপাদান ছাড়া সম্ভব নয়। তাহলে এই তিনটি উপাদান কি? তিনটা উপাদান একত্র হলে কাজ সম্ভব হয়। এই তিনটা উপাদান হইল মন, ইচ্ছা ও ইন্দ্রিয়। এই তিনটি থেকে তিনটি এমনইভাবে জড়িত আছে, একে অপরের সাথে জড়িত। কিরকম? প্রথমত আমি যে তিনটির কথা বলছি, যেমন মন, যে কোনো কাজ করা হোক না কেন কাজে আগে মনোযোগ দিতে হবে এবং মনোযোগ থাকতেই হবে। অবহেলা করে কোনো কাজ করা যায় না, মনকে স্থির করতে হবে। এরপর ইচ্ছা থাকতে হবে। এই মনের পর আসলো ইচ্ছা। আমার কাজটা মনে চাইছে করব, কিন্তু আসলে ইচ্ছা শক্তিটা ব্যবহার করতে হবে। আমরা যাই কিছু করি না কেন ইচ্ছা শক্তির সাহায্যই করে থাকি। ইচ্ছা যদি না থাকে মন কিন্তু থেমে থাকে, মন চলে না। কিন্তু তাই শুধু মন চাইলেই চলবে না, কিন্তু মন চাইলেও ওই কাজ করা সম্ভব হবে না। কাজ করতে গিয়ে এসব সকলের জীবনেই ঘটে থাকে। মন চায় কিছু, ইচ্ছা হয় না করতে। মন কাজ করতে চাইলে কি বলছে, মনে একটা আকাঙ্ক্ষা বা আশা করলো, কিন্তু ইচ্ছাতে যদি না হয় তাহলে ওই কাজে আর অগ্রসর হওয়া সম্ভব না। মন ও ইচ্ছা এক না হলে কেউই কাজ করতে পারবে না। যদিও কেউ কাজ করে ইচ্ছার বিরুদ্ধে, তাইলে এতে কোনো দুর্ঘটনা হতে পারে। কিরকম? যেমন আপনার মন চেয়েছে এক আত্মীয়র সাথে দেখা করতে যাবেন, ইচ্ছা হয়েছে, এখন রাস্তায় চলছেন, চলার পথে কাদের সাহায্যে হাঁটতেছেন? এই যে আপনি চলতেছেন, এই হাঁটাটার সাহায্যের ভিতরে কে কে আছে? এই হাঁটার মধ্যে আছে কি কি আছে আমি বলছি। মনের ইচ্ছা, মন, ইচ্ছা এবং ইন্দ্রিয় দ্বারা আমরা কিন্তু এই পায়ের সাহায্যে হাঁটতেছি। কিন্তু এই যে হাঁটতেছি কিসের সাহায্যে? মনের সাহায্যে, পায়ের সাহায্যে। কিন্তু হাঁটতেছি, সামনে দেখতে হয়। কিন্তু এই হাঁটার সময় আমরা কিন্তু সামনে পায়ের দিকে কিন্তু চেয়ে কিন্তু হাঁটি না। কারণটা কি? আমরা যে কোনো জায়গায় হাঁটতে দেখি মানুষের, সে কিন্তু এই যে পা দিয়ে হাঁটে, কিন্তু পায়ের দিকে সে কিন্তু লক্ষ্য করে না। কারণ এই লক্ষ্যটা কোথায় রইল? তাইলে সে হাঁটে কিভাবে? সে কিন্তু দেখতেছে, তবে চোখে দেখতেছে। এখানে চোখ একটা ইন্দ্রিয় আর পা একটা ইন্দ্রিয়। চোখ হলো জ্ঞানেন্দ্রিয় আর পা হলো কর্ম ইন্দ্রিয়। এই চোখে কিন্তু জ্ঞান করতেছে, মনের সাহায্যে চোখে কিন্তু জ্ঞান করতেছেন। তাই
সে রাস্তাটা যে হাঁটতেছে উঁচা নেচা এগুলা সব চোখে দর্শন করতেছে, কিন্তু মনের সাহায্যে মনের ইচ্ছাতে মন বা ইচ্ছা শক্তি তাকে কিন্তু ওই যে হাঁটার সময় তার কিন্তু পায়ের দিকে লক্ষ্য করা লাগে না, কারণ এই চোখের দর্শনে সে কিন্তু পথ চলতেছে এবং মন কিন্তু তার ঠিকই আছে। মন বুঝতে পারে কোনখানে পাড়া দিলে আমি পড়ে যাব, কোনখানে পাড়া দিলে হেলে ডুলে পড়বো, এই উঁচানুচু দেখা হাঁটতেছে। তাই আমাদের কিন্তু পায়ের ভিতরে বা পায়ের দিকে তাকাতে হয় না। এখন এই যে হাঁটলাম পায়ের দিকে তাকাতে হয় না, আসলে এখানে কি কি কাজ করলো যে আমার আলোচনায় কর্মের 3টি উপাদান, এই যে কাজ করতে আমরা যে কোনো কাজ করি উপাদান আছে 3টি উপাদান কি কি? এখন যে আমি যে হাঁটলাম এটা একটা কিন্তু কাজ। এই হাঁটার মধ্যে আমার মন, আমি যে চলবো আমার মনে চেয়েছে, মনের দ্বারাতে আমি চলছি, কিন্তু এখানে ইচ্ছা শক্তির দ্বারাতে আবার যে যাব কি না যাব না, কিন্তু এই ইচ্ছাতে কিন্তু আমরা হাঁটলাম, তাইলে কইল 2টা। এখন রাস্তায় হাঁটার সময় আমাদের চক্ষুর প্রয়োজন আছে। এখন চোখের দর্শন করে আমরা হাঁটলাম উঁচা নিচু দেখে, এরপর আবার লাগলো কি পা, এই চক্ষু আর পা হইল ইন্দ্রিয়। এখন এই 3টা জিনিসই কিন্তু সঠিকই লেগে গেল, মন, ইচ্ছা ও ইন্দ্রিয়, দেহের ইন্দ্রিয়গুলো দেয়া আমরা কর্ম করি। এখানে এই যে আমি আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে আমার ছিল যে 3টি উপাদান ব্যতীত কোনো কাজ করা যায় না। আসলে কিন্তু এই 3টা উপাদান আমাদের প্রয়োজন আছে। কি কি? মন, ইচ্ছা এবং ইন্দ্রিয়। যে কোনো কাজ করতে যাব না কেন আমাদের কিন্তু এই 3টাই প্রয়োজন পড়ে। আমরা এভাবে অনেক যেই কর্মই করে থাকি, ইন্দ্রিয় যদি ব্যবহার না করা হয়, এই দেহের ভিতরে ইন্দ্রিয় দিয়েছে আমাদের হাত, পা, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে ইন্দ্রিয়গুলো দিয়েছে 10টা, 5টা জ্ঞানের জন্য দিছে আর 5টা কর্মের জন্য দিছে। যদি জ্ঞান না করা হয় আমরা কিন্তু হাত দিয়েও কাজ করতে পারবো না। তাই আমাদের এই জ্ঞান ইন্দ্রিয় কিন্তু বলে দিবে, চক্ষু দিয়া দর্শন করি, কানে কিন্তু আবার শ্রবণও করি, যে আমি যে কর্মটা করব আমি হাত দিয়ে কাজ করব, কিন্তু আমি যদি কানে না শুনতে পাই, আমাকে একজনে আদেশ করলো যে তুমি এই কাজটা করো, কিন্তু আমি শুনলাম না, তখন আমার চক্ষু থাকলেও কিন্তু আমি কাজ করতে পারতেছি না। তাইলে আমাদের এই জ্ঞানেন্দ্রিয়টার, এই যে কর্ণটারও প্রয়োজন আছে। কানে শোনাতে আমি কি করি? চক্ষু দ্বারাতে দর্শন করলাম, এই চক্ষুতে দর্শন করে আমি এই কাজে লিপ্ত হলাম। তাই আমাদের কর্ম করার জন্য আমাদের ইন্দ্রিয় উভয়ই লাগে, জ্ঞানেন্দ্রিয় এবং কর্ম ইন্দ্রিয়। এখন কথা হলো, এই যে ইন্দ্রিয় ব্যবহার করছি, এর পূর্বে কিন্তু আমাদের যে কর্মটা করব, কর্মটা কিন্তু মনের দ্বারাতে করা হয়। এই যে হাতে যে আমরা কর্ম করি তা কিন্তু মনের আদেশে কর্ম করা হয়। কীরকম? মন যদি চায় যে এই কাজটা আমি করব, তখনই কিন্তু এই কাজ সম্পন্ন হয়। আর মনের আদেশ কিন্তু হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, যাই কিছু যে কোনো কর্মই করি না কেন একমাত্র মনের আদেশে চলি। এবং আমরা যে জীব, এই যে আমি জীব কথা বলতেছি, এইটা একটা কিন্তু ইচ্ছা শক্তি, জীবের একটা ইচ্ছা শক্তি আছে, এই ইচ্ছা শক্তিও সাথে যোগ থাকে। তাই আজকের যে আমার আলোচনা ছিল, সেই আলোচনাটা হয়তো বুঝাতে পারছি কি না,
একমাত্র আপনারা বুঝে নেবেন। এইটা আলোচনা মূল বিষয় ছিল 3টি উপাদান ব্যতীত কোনো কাজ করা যায় না। আমি আমার আলোচনা এখানে আমি বিশ্রাম নিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সকল ভক্তদের জয়। হরে কৃষ্ণ।